এখন পা চাটাচাটি করার দিন কিন্তু শেষ। মানে আর কোনো সুযোগ নাই, মানে পা চাটার কোনো চাটুকারিতে আর কোনো মানে সুযোগই নেই। সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর, সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, সময় এসেছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। চিপস খেয়ে প্যাকেটটা আলাদা কোনো জায়গায় রাখবেন, হুম, চলবে না। ওয়ান টাইম কাপে চা খেয়ে কাপটা আরেক দিকে ছুঁড়ে মারবেন, তা কিন্তু হবে না। এই যে স্টুডেন্টরা এত কষ্ট করে, যে কি বলবো, যে সফলতা নিয়ে আসছে, এটা কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। আপনারা চেষ্টা করেন বৃথা করার জন্য, কিন্তু আমি কখনো বৃথা করতে দেব না, এটা আমি সংকল্পবদ্ধ। কেননা সফলতা এমনি এমনি আসে না। সফলতা দেখলেন তো, সফলতা নিয়ে আসতে গেলে কি কি করতে হয়, মানে কিভাবে দিন কাটে, কিভাবে রাত কাটে। যারা সফলতা নিয়ে আসার পেছনে যারা ভূমিকা রাখছে, একমাত্র তারাই জানে যে সফলতা কী জিনিস। অতএব কষ্ট করে সফলতা যদি আনা যায়, সেই সফলতা আবার ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া, এটা যে কতটা কষ্ট, মানে সেটা বলে আর কি বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কথায় আমি আসছিলাম, মানে চাটুকারিতার দিন শেষ, মানে তেলবাজির দিন শেষ। এখন প্রতিটা জায়গায় কিন্তু একটা স্বচ্ছতা এবং জবাবদাহিতার প্রমাণ দিতে হবে। এটা আমার কথা না, এটা ছাত্র জনতার কথা। অতএব কোনো প্রকার উল্টা পাল্টা কিছু না করে সোজা পথে চলতে হবে। আর যদি সোজা পথে না চলেন, তাহলে কি লালে লাল, মানে টিকরিয়ার টাকরি একদম লালে লাল করে দেওয়া হবে। অতএব সময় থাকতে এখনই হাল ধরার উপযুক্ত সময়। এই সময়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধতার সাথে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, যাতে কোনো অফিসে গিয়ে একটি টাকাও ঘুষ দিতে না হয়, যাতে কোনো চাঁদা দিতে না হয়। এজন্য নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর কতদিন, মানে সাধারণ মানুষ নির্যাতিত, নিষ্পেষিত এই সমস্ত অসৎ ব্যক্তির কবলে পড়ে। এখন এই অসৎ ব্যক্তিকে প্রতিহত করার জন্য আমাদের ঐক্যের কোনো ত্রুটি রাখা যাবে না। এজন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সব কিছু অপশক্তিকে মোকাবেলা করতে হবে।